বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চায় নরওয়ে। দুই দেশের মাঝে বেশ কিছু মিল থাকায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চেয়েছে ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপ খেলতে নামা নরওয়ে। বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় ফুটবল উন্মাদনা। রাস্তাঘাট, ছাদ, মাঠ, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমও ভরে যায় প্রিয় দলের সমর্থনে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের আবেগ পুরো বিশ্বেই আলোচনার বিষয় হয়ে ওঠে। গত বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনে মুগ্ধ হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর দেশটির ফুটবল ফেডারেশন বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিল। সেই ঘটনা এখনও অনেকের মনে গেঁথে আছে। তবে এবার বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক বার্তা এসেছে ঢাকায় অবস্থিত নরওয়ের দূতাবাসের পক্ষ থেকে। তারা বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে অনুরোধ করেছে নিজেদের প্রিয় দলের পাশাপাশি নরওয়েকেও সমর্থন করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে নরওয়ের দূতাবাস লিখেছে, কেন ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশের মানুষের নরওয়েকে সমর্থন করা উচিত। তাদের দাবি, দুই দেশের মধ্যে এমন কিছু মিল রয়েছে যা অনেকেরই জানা নেই। তারা জানায়, বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম দিকেই স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে ছিল নরওয়ে। শুধু তাই নয়, শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে দুই দেশ। তারা আরও বলেছে, বাংলাদেশ ও নরওয়ে উভয়ই নদী এবং সমুদ্র ঘেরা দেশ। মাছও দুই দেশের মানুষের খুবই প্রিয় খাবার। নরওয়ের দূতাবাসের মতে, দুই দেশই নিজ নিজ জায়গা থেকে ছোট হলেও স্বপ্ন দেখে অনেক বড়। বাংলাদেশের আয়তন তুলনামূলক ছোট আর নরওয়ের জনসংখ্যা কম, তবুও বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে চায় দুই দেশই। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও নরওয়ের জন্য এবারের আসরটি বিশেষ। দীর্ঘ ২৮ বছর পর তারা আবারও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরেছে। তাই এই দলটিকে সমর্থন করার জন্য বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে তারা। তাহলে প্রশ্ন হলো, এবার কি বাংলাদেশের ফুটবল প্রেমীরা আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি নরওয়ের পক্ষেও গলা ফাটাবে? আন্ডারডগদের সমর্থন করে নতুন এক গল্প লেখার সুযোগ কি তৈরি হতে যাচ্ছে?